জীবনে প্রথমবার এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম। ঢাকা থেকে পাবনার ঈশ্বরদীতে মামার বাড়ি যাব। ট্রেনে উঠে এই জানলার ধারে গুছিয়ে বসেছি। কিছুক্ষণ বাদে বাদে ট্রেনের হকারদের কাছ থেকে এটা ওটা কিনে খাচ্ছি। যমুনা সেতু পার হবার পর পাশের সহযাত্রীকে জিজ্ঞাসা করলাম, ভাই, ঈশ্বরদী বাইপাস আর কতক্ষণ লাগবে? উনি বললেন, এটা তো পঞ্চগড় এক্সপ্রেস, ঈশ্বরদী বাইপাস স্টেশনে থামবে না, একদম সোজা নাটোর স্টেশনে গিয়ে দাঁড়াবে। বেশ ভ্যাবাচাক্কা খেলম দেখে। পাশের সহযাত্রীরা বলল, চিন্তার কিছু নেই, ঈশ্বরদী বাইপাসে ট্রেন খুবই স্লো হয়ে যায়, তুমি রানিংয়ে নেমে যেও, তবে নেমেই দাঁড়াবে না, একটু দৌড়বে, তাহলে হুমড়ি খেয়ে পড়ে যাবে না। তারপর ঈশ্বরদী বাইপাস আসতেই অনিচ্ছা সত্ত্বেও কিছু লোক ঠেলে ঠুলে দরজায় দাঁড় করিয়ে দিল। ঈশ্বরদী বাইপাসে ট্রেন স্লো হতেই ছোট্ট লাফ দিয়ে প্ল্যাটফর্মে নেমেই চো চো করে দৌড় দিলাম। এত জোর দৌড়েছি যে সামনের বগি পর্যন্ত পৌঁছে গেছি। সামনের বগির গেটের কাছে পৌঁছাতেই কিছু লোক আমার হাত ধরে, কেউ জামা ধরে, কেউ চুলের মুঠি ধরে বগিতে আবার টেনে তুলল। ততক্ষণে ট্রেন আবার স্পিড নিয়েছে। সবাই বলছে, তোর ভাগ্যটা খুব ভালো রে ভাই, এখানে তো ট্রেন থামে না, তবুও তুই কপাল জোরে ট্রেনটা পেয়ে গেলি।